হ্যালো এভরিওয়ান, আজ সকালবেলা উঠে পড়েছি। এখন আমরা বড় মার বাড়ি যাব। সকালবেলা উঠে আমি আর ভিডিও করিনি, এখন থেকে ভিডিওটা করা শুরু করলাম। এটা পরে যাচ্ছি, সাজাগুজো প্রায় কমপ্লিট, শুধু চুলটা আঁচড়াবো, তারপরে হয়ে যাবে। তো চলো, বেশি দেরি করবো না, আমাদের ট্রেনও টাইম হয়ে যাচ্ছে। আবার পরে আসি তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করবো। টাটা। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা এখান থেকে শুরু করছি। দিনটা ছিল সোমবার, আর আমরা সেদিনকে ফার্স্ট সকালবেলায় বড়মার বাড়ি যাচ্ছি, মানে নৈহাটি যাচ্ছি পুজো দিতে। তো তোমরা অনেকে হয়তো গেছো, তো কে কে গেছো নৈহাটি বড়মাকে পুজো দিতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি যে আজকে যাচ্ছি তোমাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করব, যে আমি কিভাবে গেলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কন্টিনিউ না দেখলে তো তোমরা জানতে পারবে না যে আমি কিভাবে গেলাম। তো ফুল ভিডিওটা তোমরা দেখো। আর আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি রেডিমেডি হয়ে। আমরা সবাই মিলে প্রায় মনে হয় 6 জন মতো গিয়েছিলাম, আমি, 2 মাসি, মা, মামি আর মামির মেয়ে। এবার সকালবেলা বুঝতে পারছো, পুরো শুনশান রাস্তাঘাট, কেউ নেই। আর প্রায় মনে হয় এখন কটা বাজে, 5টা 10-15 হয়েছে। তো যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছেই আমি আর আমার একটা দিদি, ও আর আমি ট্রেনের টিকিট কেটে আসি। দমদম অবধি ট্রেনের টিকিট কেটেছিলাম, মানে দুর্গানগর থেকে দমদম কেটে ওখানে কেটে তারপরে আমরা চলে এসে স্টেশনে কিছুক্ষণ বসি, কারণ আমাদের 5টা 30-এ মানে 5:30টায় আমাদের ট্রেন ছিল। কিছুক্ষণ বসার পরে ট্রেন পেয়ে যাই। এবার ট্রেনে উঠে তারপর দমদম নামলাম। দমদম থেকে দমদমের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শান্তিপুর লোকাল দিয়েছিল। এবার শান্তিপুর লোকালে উঠে প্রায় 7-8টা স্টেশন বাদেই নৈহাটি। এবার তোমরা দেখো নৈহাটি নেমে আমরা কোথায় গিয়েছি। এটা কোন স্টেশন? নৈহাটি লোকাল। ওই যে নৈহাটি লেখা আছে। এটা নৈহাটি স্টেশনে আমরা নেমে গেছি। দেখো বড়মা যাচ্ছি আমরা। আমি যখন থেকে মানে স্টেশনে ওঠার পর থেকে যে ভিডিও করেছি, তোমরা কিন্তু একটা লোকও দেখোনি, কিন্তু নৈহাটি লোকালে নেমেই লোকের লোক সবাই বড়মার কাছে যাচ্ছে পুজো দিতে। মানে কি বলবো, সবার এত ভালো লাগছে যে প্রথম যাচ্ছি, দেখো কত লাইন বড়মার। ওখান থেকে আমরা হেঁটেই এসছি, মানে নৈহাটি নেমে ওখান থেকে আমরা হেঁটেই এসছি। এসে দেখো একটা এই ফুলের কি বলে এটাকে, ফুলের ঝুড়ি কিনে নিয়েছিল আমার মামি। এবার সেখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে অনেক লাইন, মানে মেন রাস্তা ছাড়িয়ে গঙ্গা ছাড়িয়ে চলে গেছে। তো সেখানে অনেক রকমের ফটো, কত সুন্দর সুন্দর মায়ের ফটো। তারপরে শেষমেশ আমরা মায়ের মন্দিরে ঢুকি প্রায় 6টা, মানে 6টা 6:30, না 6:30 না 7টার দিকে আমরা মায়ের মন্দিরে ঢুকি। সেই যে 6টার সময় লাইন দিয়েছিলাম আর 7টার সময় মায়ের মন্দিরে ঢুকি। তো অনেক লাইন পেরিয়ে শেষমেশ আমরা মায়ের পুজোটা দিলাম, বেশ ভালোভাবেই দিয়েছি। আর প্রচুর ভিড়, বেশি মানে কজন করে ঢোকাচ্ছে মন্দিরে, আবার লাইনে দাঁড়াতে হচ্ছে, এমন করে করছে। তো যাই হোক, আমাদের পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আমরা গঙ্গায় যাচ্ছিলাম, তাও আবার টোটো করে। সবাই হাঁপিয়ে গিয়েছিল, সেই জন্য আমরা টোটো করে যাচ্ছি। তো মানে মায়ের মন্দিরের পাশ দিয়েই গঙ্গাটা আর কি। তো দেখো মায়ের মন্দিরটা। আর এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটেও মানে ছবি নিয়ে বসে পড়েছে, মানে ঠাকুরের সব জায়গায় ঠাকুরের ছবি আর ঠাকুর ছবি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে, সবাই তো মানে পুজো টুজো দিয়ে এইদিকেই চলে আসছে, আর এত হাওয়া, বিশাল ভালো লাগছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা একটু গঙ্গায় আটা কিনে যাই বলছি। আমাদের ফটো তোলা শেষ, পুজো টুজো সব কমপ্লিট। এখন আমরা এই একটু ঘুরুঘুরি করছি। এই যে
সবাই আছে আমার সাথে। এবার ফটো কিনতে যাব কটা, আবার পরে আসছি। মিষ্টি দই তো তোমার দিয়ে যাবো বাড়িতে, কাল ফোন করলাম আমার দই চা একদম লেটকে গেছে। সবারই তাই, এত ঘাটাঘাটি যাবো আমি তো এমনি ল্যাপটপে গেছে, সবারই ল্যাপটপে গেছে। সবাই এখন পুজো টুজো দিয়ে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত, ঘুম পাচ্ছে আমার এখন। পুজো টুজো দিয়ে বাড়ি আসার সময় তো খুবই প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আর পুজো দেওয়ার পর আমরা লুচি আর আলুর দম খেয়ে নিয়েছিলাম দোকান থেকে। তো তারপরে আমরা তাড়াতাড়ি ট্রেন পেয়ে যাই। ট্রেন পাওয়ার পরে আমি বাড়ি যাইনি, আমি ডাইরেক্ট হচ্ছে দিদার বাড়ি এসেছিলাম, আমার বড়দিদার বাড়ি। ওই পুচকিকে তোমরা তো দেখেছো, ওই পুচকির সাথে দেখা করতে এসেছিলাম। এবার ওরাও যাবে আমার সাথে ওই বাড়ি, তো তাই জন্য একেবারে আমি এই বাড়ি চলে আসলাম, পরে ওদের সাথে বেরিয়ে যাব। তো যাই হোক, ওখানে দিদা এই চাবি দেবে, চাবি টাবি দিয়ে ঘরে ঢুকলাম। এবার দিদা যাওয়ার সাথে সাথেই পরোটা দিয়ে দিয়েছিল, পরোটা তরকারি সুজি। তারপরে ওখান থেকে আমরা এবার এই বাড়ি রিটার্ন করছি। তো পুচকি আমার সাথে ছিল, পুচকি বলছে ওই দিকটা দিয়ে বসবো, আমি বললাম না, ওই দিকটা দিয়ে রোদ, তো এখানেই বসো। তা ওর সাথে অনেক ছবি টবি তুললাম, কথাবার্তা বললাম। তারপরে আর ভিডিও টিডিও করিনি, একেবারে বিকেল টাইমে ভিডিও করছি। বাড়ির সবাই মিলে যাচ্ছি। এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? দেখো পুচিকে দেখাই। এই এখানে হাই করো, হাই হাই করো, হাই বলো, হাই হ্যালো। তো বলো দাদুকে কি আনবে, কি আনবে বলো দাদুকে। আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি, মিষ্টি কিনবো আগে, তারপরে যাবো। অনেক দিন বাদে যেহেতু দিদির বাড়ি যাচ্ছি, তাই জন্য মিষ্টি টিষ্টি নিয়ে যাব। তা আমরা দুর্গানগর যাচ্ছি, মানে দুর্গানগর স্টেশনের ওখানে মিষ্টি কিনতে। ওখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে, খুব ভালো খেতে মিষ্টিগুলো, তো সেখানেই যাচ্ছি আমি আর মাসি। তো ওখান থেকে আবার বাড়ি আসবো, বাড়ি এসে মিষ্টিগুলো রাখবো, তারপরে একসাথে আবার বেরোবো। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে সে স্টেশনে পৌঁছে গেলাম। আর মিষ্টিগুলো দেখো, দেখতেও যেমন সুন্দর আর খেতে তো আরও বেশি সুন্দর। তারপরে আমরা ওখান থেকে বাসে করে গেছিলাম, কারণ ওলা আমাদের মানে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বারবার, তাই জন্য ওলা বুক করিনি। তো পৌঁছে গেছি দেখো। বলো সবাই পিছনে আসছে এক এক করে, বলো এক এক করে সবাই আসছে। বাই বাই। দিদির বাড়ি পৌঁছেই মানে এত গরম, খুবই গরম পড়েছিল। তা দিদিরা এসিটা চালিয়েছিল। তারপরে আমরা সব গল্প গুজব করছিলাম। তা এবার সবাই আছে, ওই পুচকিটাও খেলা করছিল পুচকির মতো লাফালাফি। তারপরে সবার সাথে কথাবার্তা বললাম, বলতে বলতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আর অনেক দিন পর যেহেতু গেছি, তাই জন্য আরও বেশি কথা। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি ভিডিও করা হয়নি যেহেতু। আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, টাটা, গুড নাইট। আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আবার কালকে ভিডিও আসছে, বলে দাও। হ্যাঁ, ওইদিকে তাকিয়ে বল, বলো বলো টাটা।